কুকুর আর ছবি, ছবি মূর্তি, মার হোক আর বাপের হোক আর নেতা নেত্রীর জারি হোক না কেন। তবে আমি নেত্রীর বাপের ছবির পাশ দিয়ে, মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম সেই দিন কবে আসবে যেদিন এই মূর্তিগুলো ভেঙে দেওয়া হবে। তো সেই দিন যে কবে, আবার মনে মনে বলতাম কেউ যদি না পারে, যেদিন ঈসা আলাইহিসসালাম আসবেন সেদিন আর থাকবে না। ঈসা আলাইহিসসালামের তিনটা কাজ: এক, শুকুর হত্যা করা; দিন দুই, ক্রুশ ভেঙে ফেলা, ছবি মূর্তি যত আছে। কোথাও পৃথিবীতে কোথাও ছবি মূর্তি থাকবে না। শুকুর, ছবি মূর্তি, ক্রুশ, ক্রুশ চিহ্ন, যাতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। ঈসা আলাইহিসসালাম সিরিয়ার দেমাস্কের জামে মসজিদের মিনারের উপরে অবস্থা আসবেন দুইজন ফেরেশতার মাধ্যমে। তখন আসরের সালাতের একামত দেওয়া হচ্ছে। তখন ইমাম মাহদী বলবেন আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি বেশি হক রাখেন আমার চেয়ে, ইমামতি করার আপনি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন ইমাম মাহদীকে। আর এরা বলছে ইমাম মাহদী ভারতে এসেছে। পাগলা, ইমাম মাহদী ভারতে আসে? কোন বুদ্ধি শুদ্ধি একটু চিন্তা ভাবনা করে, এটা মারে দিচ্ছে এমনিতে। ওরা আরব ভূখণ্ডের মানুষ, সিরিয়ায়। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহি আল মুসাব্বিরুনা। বিচারের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে যারা বেশি শাস্তির অধিকারী হবে, যারা ছবি মূর্তি তৈরি করে। আসাদ্দ আযাবিন, সবচেয়ে কঠিন শাস্তি। সবচেয়ে কঠিন শাস্তি হবে ওদের যারা ছবি মূর্তি তৈরি করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহি সুওয়ারা ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামা। যেসব লোকেরা এসব ছবি মূর্তি তৈরি করে, বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে। ওয়ায়ুকালু লাহুম, তাদের বলা হবে, আইয়ুমা খালাকতুম, তোমরা নিজেরা যা তৈরি করেছো তাতে আত্মা দাও, ওকে জীবিত করো। যত মানুষ ছবি মূর্তি তৈরি করবে তাকে বিচারের মাঠে শাস্তি দেওয়া হবে এবং ওই ছবি মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি ছবি মূর্তি তৈরি করে, উযযিবা, তাকে পিটানো হবে, অকুল্লেফা, তাকে বাধ্য করা হবে, আয়ানফুখা ফিহা, তাতে আত্মা দিতে, ফালাইসা বিনাফিকিন, কিন্তু সে আত্মা দিতে পারবে না। যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটানো হবে এবং আত্মা দিতে বাধ্য করা হবে, কিন্তু তারা তা করতে পারবে না, এটা তাদের হাতের কাজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শায়আন ফিহা তাসালিব ইল্লা নাকাদা।
আল্লাহর নবী বাড়িতে এমন কিছু রাখতেন না যাতে ছবি মূর্তি থাকতো, দেখার সাথে সাথে তিনি ভেঙে ফেলতেন। পৃথিবীর সব মুসলমানকে, আরবি অনারবি, বাংলা ভাষী উর্দু ভাষী সমস্ত পুরুষ নারীর উচিত বাড়িতে ঢুকে যদি দেখে যে শোকেজে কাঁকড়া আছে, ভেঙে দিতে হবে। আপনার স্ত্রী প্লেট কিনেছে, তাতে চিংড়ি মাছ আছে, প্লেট ভেঙে দিতে হবে। আপনি একটা খাট তৈরি করেছেন, তাতে ময়ূর বানানো আছে, ওটা ভেঙে দিতে হবে। যশোরে কোনো এক যুগে একটা লোক খাট তৈরি করেছিল, সেই খাটটা ঢাকা জাদুঘরে আছে। না, যে খাটের নিচের পায়া হলো বাঘ, মানে একটাই পায়া, তো নিচের অংশ কি করা আছে? বাঘ করা আছে। ওর পিঠে পায়ে দুটা 5 ফুট পর্যন্ত চারদিকে মুখ করে আছে, 4টা মহিলা, মানে ওই পায়ে। এবার 5 ফুট পরে পায়ে দুটাতে 4টা মহিলা বানানো আছে, ভিতর দিকে মুখ করে। 5 ফুট উপরে শোয়ার জায়গা। মহিলাগুলি ঘোড়া ধরে আছে হাতে। তাহলে কত পরিকল্পনা বানানোতে কত দিন লেগেছে, কত পয়সা খরচ হয়েছে। মানুষের শখ, জাহান্নামে যাওয়ার স্বাদ, জাহান্নামে যাওয়ার স্বাদ, মানুষের স্বাদ আছে জাহান্নামে যাওয়ার। তো আল্লাহর নবী ছবি মূর্তি পূর্ণ কোনো কিছু দেখলে তা ভেঙে দিতেন। বাড়ির দিকে আপনার বাচ্চা যে পায়খানা করে, পট যেটা, সেটা ঘোড়ার আকারে করা আছে, পটটা ভেঙে দিতে হবে। যত কাপড় চুপড় আছে আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের, যাতে কার্টন আছে, আজকে রাত পর্যন্ত সময় থাকলো, সকাল পর্যন্ত যেন না থাকে। আপনি মুনাফেক হয়ে দিন কাটান, এটা আমি চাইনি। যত কাপড় চুপড়ে আছে কার্টন, আপনার স্ত্রী আজকে রাতে ছিঁড়ে ফেলবে, নইলে কেটে ফেলবে, নইলে জ্বালিয়ে দিবে। একটা আয়না আছে কাতল মাছের আকৃতিতে, আয়নাটা কিসের মাছে আছে? আর একটা প্লেট আছে, ভাতের প্লেট বা ভাতের তরকারির আছে, বাটি আছে রুই মাছের আকৃতিতে। মানে মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার কত পথ। আর এই জীবন বাজি রেখে জিদ করে আছে শয়তান। শয়তান একটা স্বাভাবিক ভাবে ছিল, ওর নাম ছিল ইবলিস। ওর নাম কি ছিল? ইবলিস। আব্দুর রহিম কোরআনের তাফসিরের আলোচনা করছে, আউযুবিল্লাহ চলছে, শয়তান চলছে, তাতে বোঝা যাবে। ইবলিস মানে হলো নিরাশা হওয়া। তো ভালোই ছিল, আল্লাহ বললেন যে তোমরা আদমকে সিজদা করো, সবাই করলো। ইবলিস বলল যে হলো না, ও মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। তখন ওকে আল্লাহ বললেন যে তুই এখন শয়তান, তুই এখন শয়তান, সর, এখান থেকে সরে যা। তো ইবলিস নামটা খারাপ আচরণের কারণে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। শয়তান মানেই খারাপ। যারাই কিছু খারাপ করে তখন আর একজন মুরব্বী মানুষ বলে, এই কে রে, শয়তানি করছো কেন? হ্যাঁ, শয়তান কেটাই কেন, এই শয়তান এরকম করছো, বলে না এটা? মানে এখন খারাপ মানে শয়তান, খারাপ করেছে মানে শয়তান করেছে, দুষ্ট ছেলে মানে শয়তানি করছে। এই কথা সবার ঠিকই আছে। তো এখন ইবলিস বলছে যে ঠিক আছে, চলে তো যাব, একটা কথা শোনেন। কি কথা?
আমি তোমার মান সম্মানের কসম করে বলছি, বলছি রব্বি আমার প্রতিপালক একটা কথা শোনেন, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। তো আল্লাহ বললেন এলা ওয়াক্তি মালুম, ঠিক আছে একটা সময় দিলাম। হুবাহু তার ভাষাটা আল্লাহ নকল করেননি। ও যখন বলল কিয়ামত পর্যন্ত, তখন আল্লাহ বললেন একটা সময় পর্যন্ত দিলাম। তো পেয়ে চলে যাচ্ছে আর বলছে যে একটা কথা শুনেন, কি? তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের, তোমার ইজ্জতের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস থাকবে, মাদামাত আরওয়াহুহুম, যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে আমি তাকে পথভ্রষ্ট করবই। এটা হলো তার জিদ, এটা হলো তার জিদ। সে চরম জিদে আছে, যার জন্য আল্লাহ বলছেন ও হলো তোমার খোলাখুলি শত্রু। তুমি তো ভালোই ছিলে, শুয়ে গেলে, দিয়ে আবার মোবাইলটা চালু করলে কেন? ল্যাংটা বেটি ছেলে দেখার জন্য। এই শয়তান করলো। তুমি তো ভালোই ছিলে, তো এখন দুষ্টামি করছো কেন? শয়তান করলো। এর নাম এখন শয়তান, এর নাম এখন শয়তান। ইবলিসের নাম পরে কি পড়েছে? শয়তান পড়েছে। তো যত পথ আছে মানুষকে পাপী করার, সব পথে জাল ফেলেছে কে? শয়তান। জায়নামাজে কাবা ঘরের ছবি বানাতে হবে, ঝকঝকে বানাতে হবে, এটা কে করাচ্ছে? শয়তান। মসজিদের মেহরাবের ডান দিকে আছে আল্লাহর, বাম দিকে আছে মোহাম্মদ, এটা কে করাচ্ছে? শয়তান। মেহরাবের টাইলসটা হলো ঝকঝকে, কে করাচ্ছে? শয়তান। পশ্চিম দিকে দেওয়ালে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন, আপনি আল্লাহু আকবার বলার পরে পড়ছেন মোবাইল ফোন বন্ধ করুন, মানে তো বলা লাগবে না, দেখলেই তো হবে। তো কে করছে? শয়তান। লাল বাতি জ্বলে উঠছে, মানে সুন্নাত নিষেধ, কে করছে? শয়তান। আপনার এই যে দুয়ার সব ক্যালেন্ডার ঝুলানো আছে, বা এমনি ক্যালেন্ডার ঝুলানো আছে, আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা বাদ দিয়ে ওইটা পড়ছে। যত পথ আছে পাপের, সব পথে জাল কে ফেলেছে? শয়তান। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় শয়তান হলো 14 ইলিমের পড়া। কত ইলিমের পড়া? 14 ইলিমের পড়া, মানে সব জানে, সব জানে।